অনেক দিন তোমার মানে কি বলবো, নিজের স্কিন কেয়ার কিছুই করা হয়নি। তো কালকে বাড়িতে পুজো ছিল, স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিছুই করা হয়নি। আমার এখন দাড়ি গোপ আইব্রো সব, আইব্রো কবে লাস্ট কাট করেছি, মায়ের আইব্রোটা দেখো এরকম অসুর হয়ে আছে। ও বাবা গোপ হয়েছে, আমারও সেম হয়েছে, আমার থুতনিতে দাড়ি হয়েছে, এখানে ইয়ে হয়েছে, আইব্রো অবস্থা মাসির জায়গায় মামা হয়ে গেছে। তো আজকে আমি এসেছি হচ্ছে নিজেকে গ্রুমিং করতে, তার সাথে মায়েরও। আর আমাদের পার্লার মানে হচ্ছে আকাঙ্ক্ষা হার্বাল, যেখানে হচ্ছে একদম অথেন্টিক হার্বাল প্রোডাক্টস দিয়ে হেয়ার কেয়ার স্কিন কেয়ার করা। কারণ বাড়িতে যখন সারাদিন হার্বাল প্রোডাক্ট ইউজ করছি, তাহলে পার্লারে কেন নয়। তো আমরা আজকে এসেছি হচ্ছে আকাঙ্ক্ষা পার্লারে। কি গো বাবা, আজকে শাড়ি নয়? না না, আজকে আমি গাউন পরেছি। সুন্দর লাগছে তো, ভালো লাগছে? হেভি Thank লাগছে। you. ও বাবা, কি গো কোথাও যাবে, ডেট আছে? আমাকে নিয়ে চলো প্লিজ। আজকে শাড়ি পরতে ইচ্ছাই করলো না, ভালো লাগছে, আজকে ডিফারেন্ট দেখলাম অনেকদিন পর। কিন্তু তোমার আর আমার কালার টোনটা অনেকটা ম্যাচ অনেকটা করে গেছে, ম্যাচিং ম্যাচিং। সুদীপাদির সাথেও ম্যাচ করে গেছে। হ্যাঁ দেখো, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আন্টি আমি আজকে গ্রুমিং করবো সুন্দর করে একটু। দেখো আমার দাড়ি হয়েছে, দাড়ি হয়েছে, আইব্রো দেখো অসুরের মতো হয়ে গেছে, মাঝখান থেকে চুলে টুরে, চুল রাফ হয়ে গেছে, আপার লিপও দেখতে পাচ্ছি, আবার লিপো হয়েছে। হ্যাঁ, তো এইগুলো সব আজকে আমাকে ঠিক করে দেবে। আর ফেসিয়াল করবো একটা ভালো, Facial? কারণ এই সব জায়গাটা না প্রচুর ওই ড্রাই হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর চুলটাও ড্রাই হয়ে গেছে। হ্যাঁ। আমি একদিনই শ্যাম্পু করেছি, আর গ্যাসটা হয়নি। করবে? ঠিক আছে, সবকিছু করে দাও, পুরো গ্রুমিং একদম। যখন বেরোবো মানে একদম চুল থেকে একদম পা অবধি, তাই তো? এখান থেকে একদম পায়ের নোক নোক অবধি, অবধি। হ্যাঁ ঠিক আছে, সব চল। এভরিথিং। চল। গোপ কাটা হচ্ছে। ওই মামা মোটেই লাগছিল না, আইব্রো আপার লিপ হয়ে গেছে। আমি একটু চওড়া রাখি, তাই জন্য চওড়াই রাখা হয়েছে। আন্টি হেয়ার স্পা কি আগেরটাই করাবে? আগে যেটা করেছিলাম বেশ সুন্দর, সে অনেকক্ষণ টাইম নিয়ে, হ্যাঁ হ্যাঁ, আগেরটাই করো। ওই চুলটা বেশ একদম সিল্কি হয়ে সিল্কি গেছে। শুধু না, চুল পড়া একদিনেই, চুল পড়া 80% বন্ধ হয়ে যাবে। 80%? হ্যাঁ, চুল আগেরবারও সেই বলছিলাম না তোমাকে, একটু হেয়ার ফল হচ্ছিল, ইচিং হচ্ছিল, মনে আছে? সব কমে গেছিল, কমে গেছে। সব। ওইটাই করবো তো। ওই হেয়ারস্টাইলই করবো। ওকে ওকে, স্টার্ট করো। লেজগুলো অলরেডি ফ্রিজি হয়ে গেছে, কিছু করা হয়নি। আচ্ছা, ফার্স্টে কি ছিল জানো? ফার্স্ট স্টেপটা আমি ভুলে গেছি। ও হ্যাঁ, ওই যে সেই একটা চিক 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 করছিল, ওইটা না প্রথম দিন হেভি মানে শক লাগছিল আমার। ওটা সয়ে যায়। হ্যাঁ, প্রথম দিন হেভি শক লাগছিল। এই আজকে লাগছে না কিন্তু কারেন্ট, প্রথম দিন হেভি জল লেগেছিল। প্রথম দিন চিক 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 করছিল, লাস্টে পাওয়ার কমাতে হয়েছিল। এটাতে হচ্ছে পোর্সের মুখ ওপেন হচ্ছে আমার। সেল মুখ ওপেন হয় যাতে এর পরে যে জিনিসগুলো অ্যাপ্লাই করা হবে সেটা যেন পেনিট্রেট করে। ওকে, হ্যাঁ বেশ চিক 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 করছে। শুন, কেন নতুন মেশিনে আরো কারেন্ট লাগে? তো ওই ইলেকট্রিক চিরুনির পরে ওজোন, তাই তো? ইলেকট্রিক চিরুনি, ওজোনের পরে এবার সেই ম্যাজিক হেয়ার টনিক যেটা একমাত্র আকাঙ্ক্ষা পার্লারই ব্যবহার হয়, পুরো বিশ্বে কোথাও পাওয়া যায় না। এটা মায়ের অর্থাৎ অপরাজিতার ভিতরে নিজের হাতে বানানো একটা টনিক, মানে ম্যাজিকের মতো কাজ করে। হেয়ার ফল যেটা হয় সেটা কম করে, নতুন চুল গজাতে সাহায্য করে, ড্যান্ড্রফ থেকে থাকলে সেটা দূর করে, মানে একদম পারফেক্ট প্রত্যেকের হেয়ারের জন্য। আটু অব্দি চুল বানিয়েই ছাড়বো আমি 2026-এ। হয়ে যাবে না বলো? হয়ে যাবে বলো? একদম, যদি হচ্ছে একটা নিয়ম করে তুমি আসতে পারো। কটা কারণ কটা একটা মাসে hair- দুটো না একটা? সেটা অ্যাকচুয়ালি কি বলতো, হেয়ারের উপর ডিপেন্ড করে, তোমার হেয়ারের কন্ডিশন এরকম তার উপরে, এক একজনের এক এক রকম। তবে তুমি যেরকম আজকাল ফাঁকি মারছো, actually না, এরকম করলে চলবে না। মোটামুটি অ্যাটলিস্ট একটা না মাসে, তাহলেই যথেষ্ট। ওকে, যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য এই একবার জাস্ট একটা হেয়ার স্পা করার পর কিন্তু 80% হেয়ার ফল কন্ট্রোল হবে, বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গ্যারান্টি। তোর চুল পড়ছে নাকি রে? কমে গেছে তো আগের থেকে না তোর? হ্যাঁ, আমার অনেক কমে গেছে, চুলটা আগে থেকে ওটা সফট হয়ে গেছে। হ্যাঁ, তুমিও তো ইউজ করো। হ্যাঁ, ওই ওই যে নিয়ে নবকুল এসেছিলাম না।
কি কি ইউজ করো? আমি তোমাকে তোমার চুলে মাখিয়েছিলাম তো। নবকুন্তল আর কেশর জ্যোতি আর শ্যাম্পুটা শ্যাম্পু বিশুদ্ধি। ও আর কন্ডিশনার এন্ড একটা হেয়ার অয়েল যেটা কেশ প্রাপ্তি। কেশ প্রাপ্তি। চুল পড়া কত বন্ধ হয়েছে? আগের থেকে অনেক, এখন আর পড়ে না সেরকম চুল। চুল পড়ে না, আমার হাতে কেমন চুল এসেছিল মনে আছে? এখন অনেকটা সফট। আয় দেখি, টেনে দেখি। হ্যাঁ দাও তার কারণ আমি দেখি, টানি 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 টানি। কোথায় টানছো? ভালো করে টানো, ভালো করে টানো। এখন আরো ইয়ে হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে। এই একটাও গেল না, আছে কি তো? একটাও না, এমন টান টান। এবার তোমার হবে অয়েল ম্যাসাজ। আচ্ছা টনিকটার উপরে ভুলে গেছি। এটার উপরে যাতে ফার্স্টলি ব্লাড সার্কুলেশন বাড়ে, ব্লাড সার্কুলেশন বাড়বে মানে হেলদি হেয়ার গ্রোথ হবে, এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ডলি যেটা তোমার সব থেকে পছন্দের আরাম, একটা রিল্যাক্সেশন, Massage. সেটা তুমি ফিল করবে। আচ্ছা ভাই ইনসেন্স এটা কেশর প্রাপ্তি না? না না, এটাও আলাদা তেল, হ্যাঁ। সব মায়ের নিজের হাতে বানানো, এই তেলটাও তাই। মানে এগুলো হচ্ছে ওই তোমাদের প্রোডাক্টের মধ্যে নয়। একদম না, সেটা তো বাড়িতে কে সবাই করতেই থাকে, হ্যাঁ, আলাদা করে হ্যাঁ। পার্লারে কেন আসে? সেটাই 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 প্রোডাক্ট না। একদম সেলিং প্রোডাক্ট না। ওকে স্পেশাল স্পেশাল হেয়ার টনিক হলে এবার স্পেশাল মায়ের হাতে বানানো স্পেশাল হেয়ার টনিক। মানে এই গজগজিয়ে চুলটা স্পেশালি এখানে এলেই উঠবে আর কি। আচ্ছা এবার ম্যাসাজ করবে তো সুদীপাদি? একদম মাসাজ করবো। ভালো করে করো, প্রচুর টেনশন আমার। স্ক্যাল্পটা ম্যাসাজ করা হচ্ছে, তবে যখন কেউ আসবে হেয়ার স্পা করতে স্ক্যাল্প, নেক মানে ব্যাক নেক, ব্যাক না আমার এখন ব্যাক করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, এখন আমাকে শুধু হেয়ারই করে দাও। হ্যাঁ আমি আজকে বই মেলায় যাব, তাই জন্য একেবারে রেডি হয়ে এসেছি। ঠিক আছে আমি ফেসিয়ালের পরে স্কিনটা চকচক করবে তো মেকআপ আনিনি, আমি ওইভাবেই চলে যাবো। ছবি তুলে রাখো নিজের, আচ্ছা তারপর পোস্ট ফেশিয়াল দেখবে, জাস্ট চেঞ্জ, ইনস্ট্যান্ট চেঞ্জ হবে। এবার আমার আর ম্যাডাম কেমন লাগছে? ঘুম পেয়ে গেছে। এবার তুই গাড়িটা চালিয়ে নিস, তো লাইসেন্স নেই না তোর? লাইসেন্স নেই, চালাতে পারবো না। তাহলে ছাড় বাদ দে। এমনি মনটা আরাম লাগে, কান ধরে গিয়েও টানলে না ভাই, টানা না ওই আর কি। কান ধরে গিয়েও টানলে। ভাইব্রেটার আগে তোমার ম্যাসাজ হলো হাত দিয়ে, এবার হচ্ছে ম্যাসাজটা হবে এই ভাইব্রেটারটা দিয়ে, এতেও কিন্তু ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হবে আর পুরো তেলটা পেনিট্রেট করবে। আমার গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ গায়ে কাঁটা দিয়ে গেল হঠাৎ করে, যে মাথার পিছন দিকটা দিল। আহা এবার স্কিনটা দেওয়া হচ্ছে, যেমন এখনো বললাম, তেলটা পেনিট্রেট করবে, প্লাস তোমার হেয়ারের গুলো ওপেন হয়ে যাবে, তাতে হেয়ার গ্রোথ আরো বেশি হবে, প্লাস টোনারটা সেটা কাজে দেবে আরো বেশি বেশি করে। এটা দিয়ে বসানো হচ্ছে, মানে অ্যাবজর্ব করা অ্যাবজর্ব হয়ে যাবে। এবার অ্যাপ্লাই করা হচ্ছে আবারও একটা ম্যাজিক হেয়ার প্যাক। এটা মানে ডিপ নারিশমেন্ট যেটাকে বলে না, সেটা তো চুলের দরকার, সেটা প্রোভাইড করে, প্লাস হচ্ছে রুটসটাকে স্ট্রং করে, হেয়ার রুটসটাকে একদম শক্ত পোক্ত করতে সাহায্য করে। ও সেই মাথার উপরে জটা বানাবে না এখন তুমি? হ্যাঁ, বুঝতে পেরেছি। মাথার উপরে একটা একটা করে জমা হচ্ছে এবার। খুব ভালো হয় এটা। এটা কতক্ষণ থাকবে? এটা তোমার মিনিমাম হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, ফেসিয়াল হবে 4টার মধ্যে বেরোতে হবে আমাকে, টাইমে হয়ে যাবে গো? হয়ে যাবে হয়ে এটা যাবে। যখন থাকবে মাথায় তখনই তোমার ম্যানিকিউর পেডিকিউর ফেশিয়ালটা। এখন তৈরি হচ্ছে যে আমার মাথায় জটা। তো দেবকন্যাটা বলে দাও, এরকম জটা বানাতে গেলে, এরকম চুলের কেয়ার নিতে গেলে, সুদীপাদির হাতের এরকম কি বলে বলো, কেয়ার পেতে গেলে, রাপুনজেল হতে গেলে কিভাবে আসতে হবে একটু বলে দাও, কোথায় আসতে হবে? নিশ্চয়ই, যদি এরকম ভালো ভালো ট্রিটমেন্ট নিতে হয় তাহলে আসতে হবে আকাঙ্ক্ষা বিউটি পার্লারে, যেটা অবস্থিত 31A চক্রবেরিয়া রোড সাউথ, ভবানীপুর, কলকাতা 25। আমাদের দুটো ফোন নম্বর 8100346590 অথবা 24755839। এখন মা অর্থাৎ অপরাজিতা রুদ্র কিন্তু কনসালটেশন করছে ক্লায়েন্টের সাথে, সেই ক্ষেত্রে যদি কেউ অফলাইনে এসে একদম পার্লারে এসে সশরীরে মার সাথে কনসাল্ট করতে চান, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার 8100346590 অথবা 24755839।
ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কেউ কনসাল্ট করাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6290262591, তাহলে কিন্তু পেয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট। তারপর তুমি এটা বললে না যে তোমার ফেব্রুয়ারি পুরো ফুলফিল হয়ে গেছে? পুরো ফুল হয়ে গেছে, এখন মার্চের অ্যাপয়েন্টমেন্টস নেওয়া হচ্ছে, তাই চট জলদি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিলে মার্চের স্লট সবাই পেয়ে যাবে মোটামুটি। ওকে, পরের ভিডিওটায় বলবো প্রোডাক্ট কোথায় পাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা কি করে পার্লার আসবে, পরের ভিডিওটায় আমি আরেকবার বলে দেবো যে তোমরা প্রোডাক্ট কোথায় পাবে। একদিকে ম্যানিকিওর স্টার্ট হয়েছে আর একদিকে পেডিকিওর স্টার্ট হয়েছে। এখন নেলস গুলো ক্লিন করা হচ্ছে। ক্রিমটা কি? ক্রিমটা একটা স্পেশাল ক্রিম, আবারও ম্যানিকিওর পেডিকিওর পুরোটাই যা যা ব্যবহার করা হচ্ছে সব মায়ের নিজের হাতে তৈরি, শুধু আকাঙ্ক্ষার পার্লারে ইউজ করা হয়। একটু পরেই দেখবে নখগুলো চকচক করবে, কালো রঙের দাগ পড়ে যায় না? বা হলুদ দাগ, অনেক রকমের দাগ থাকে, সেগুলো ক্লিন হয়ে যাবে। প্লাস কিউটিকলস গুলো এখানে দেখবে বেরিয়ে বেরিয়ে আমার বেরিয়ে গেছে। আবার বেরিয়ে গেছে, ওগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, পুশিং ক্রিম। বুঝলেন কি পুশিং? পুশ করানো হলো পুশিং ক্রিম। এখন যত নোংরা ধুলো বালি ময়লা নিয়ে তুমি এসছো সেগুলো এই ব্রাশটা দিয়ে ক্লিন করে দেওয়া হচ্ছে। আরেকবার মুখটা করো। এটা স্ক্রাব হচ্ছে তাই তো? এটা হচ্ছে ডিট্যান স্ক্রাব, এখানেও কিন্তু ভিটামিন ই আছে এই স্ক্রাবটাতে। আমাদের যে সারা বছর যা ট্যান পড়ে, এরকম দেখবে লাইন হয়ে থাকে সবসময় একটা জুতোর, ওগুলোও কিন্তু এই স্ক্রাবারটা দিয়ে স্ক্রাব করলে উঠে যাবে। জুতোর লাইন চলে যাবে? আমার নিজের চলে গেছে। খুব কনসিয়াসে বসে আছি কাতুকুতুর জন্য। কোথাও কাতুকুতু লাগে না, পায়ের তো এবারে এসছে মুখটা ফাইনালি ক্যাপচার করতে পেরেছি। পাট করে পায়ের মাঝখানটা টেনে। যাদের পা ফাটার প্রবলেম থাকে, এখন উইন্টার গেছে, ক্র্যাকড হিলস, ড্রাইনেস, তারপর ঠিক বুড়ো আঙ্গুলের ওই জায়গাটাতে অদ্ভুত একটা ফেটে থাকে, ওই জিনিসগুলোও কিন্তু চলে যায় এই পেডিকিওরটা করলে। মানে ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাবে, ট্যান রিমুভাল, ড্রাইনেস রিপেয়ার, একদম সফট মোলায়েম গ্লোয়িং ফেয়ার লেগস, যেটা আমরা একদমই কখনোই যত্ন নিয়ে থাকি না, শুধু মুখ আর গলাটুকুরই যত্ন নিই। তো একদম যদি পারফেক্ট ফেয়ার গ্লোয়িং লেগস বা হ্যান্ডস পেতে চান তাহলে বেস্ট। এখন হাতে আমাদের স্পেশাল ভিটামিন ই যুক্ত একটা প্যাক লাগানো হচ্ছে, সেম জিনিসটা পেডিকিওরের সময় পায়েও লাগানো হবে। এটা হচ্ছে স্কিনকে নারিশ করে, স্কিনকে হাইড্রেট করে, ফেয়ার করে, গ্লোয়িং করে, একদম সফট বাটারি বেবি স্কিন বলতে যেটা আমরা বুঝি সেটাই কিন্তু দেবে এই প্যাকটা। এটা কিউটিকলস গুলো রিমুভ করা হচ্ছে। অনেক সময় দেখবে নখকুনি টাইপের হয়, ব্যথা করে, খুব লাল হয়ে ফুলে যায়। হ্যাঁ, অনেকেরই হয়, সবারই হয়। তো ওই রকম যদি কারোর নখকুনি হয়ে থাকে সেগুলোও কিন্তু এখানে রিমুভ করে দেওয়া হয়। হাতে দুটো পা দুটো হাত ম্যারিনেট হয়েছে আমার। সত্যি মনে হচ্ছে মাস্টার ম্যারিনেশন। এরপর রোস্ট হবে। রোস্টি বারবিকিউ রেডি। এই হাত চকচক করছে তো। এখন ম্যাসাজটা করে কেমন লাগছে বলো? আরাম লাগছে? ফর্সা হয়ে গেছে। ম্যাসাজটা করার ফলে কিন্তু ব্লাড সার্কুলেশন বেড়ে গেল, স্কিনটা সফট হয়ে গেল, যা ড্রাইনেস ছিল সব চলে গেল। দেখো দেখো পায়ের কাফে হাত পড়লেই মনে হয় ঘুমিয়ে পড়ি। কাফ মাসলটা থেকে এরকম করে ধরে মনে হয় ঘুমিয়ে পড়ি। আজকে তো খুব ভালো। মারছে দেখো কেন মারাটা মার আজকে ঋষির চুল ধরে একবার টেনে দিয়েছে, আমাকে বলছে violent হয়ে গেছে। আজকে এখানে আলাদা হচ্ছে।
তোমার আঙুল ফাটছে। আমার ফাটছে। ও, বাবা পাটা সাদা হয়ে গেল কেমন পাট করে। দেখ ডান পা বাম পাটার মধ্যে